আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। বাসায় অনেকগুলো আপডেট হয়েছে, ছোট ছোট আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং যেগুলো পেয়ার করেছিলাম তার মধ্যে কিছু কবুতর ডিম দিয়েছে, এগুলোও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। আগের ভিডিওতে আমি একজোড়া বাচ্চা দিয়ে গিয়েছিলাম, ওই বাচ্চাগুলো সরানোর পরই মাদিটা ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ এটার আমি একটা শর্টসে দেখিয়েছিলাম, এটা বাসা বুনতেছিল, এটাও আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়েছে। আর সবচাইতে যেটা খুব বেশি ইন্টারেস্টিং সেটা হলো আমার যে সিরাজি কবুতর পেয়ারটা ছিল ওটাও বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। এই তো এটা হচ্ছে নতুন পেয়ার, এটা থেকেও ডিম পেয়েছে একটা। এরপর এই তো এটাও নতুন পেয়ার করেছিলাম, ওরাও আলহামদুলিল্লাহ ডিম দিয়েছে। ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো থেকে আমরা ডিম পেয়ে যাব খুব শীঘ্রই। তবে আমার খুব বেশি চিন্তিত হচ্ছে বাসাটার কন্ডিশনটা নিয়ে, এটা এখনও আমি ঠিক করতে পারিনি। ইনশাল্লাহ এটাও আমি খুব শীঘ্রই চেঞ্জ করে ফেলবো। আর এই তো বাকি যেগুলো এখনও আমি পেয়ার করিনি তাদেরকে খাঁচায় আটকে রেখেছি। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে এগুলোকেও আমি পেয়ার করে ফেলবো। তবে আমার কাছে অধিকাংশ কবুতরই হচ্ছে নর কবুতর, আর যেগুলো মাদি কবুতর সেগুলো এখনও 3-4 পর বাকি আছে অ্যাডাল্ট হওয়ার জন্য আর কি। তাই আমি সুন্দরভাবে তাদের পেয়ারগুলো গোছাতে পারতেছি না, একটু টাইম লাগতেছে। যেহেতু সত্য প্রবাহের মতো অবস্থা চলতেছে, সকালে 9টা পর্যন্ত কোনো ধরনের রোদ দেখা যায় না, সেই কারণে আমি যতক্ষণ রোদ না ওঠে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি কবুতর ছাড়ার জন্য। একটু একটু রোদ যখন উকিঝুঁকি দেয় তখন আমি এই কবুতরকে খাবার এবং পানি দেই। পানি বলতে আমি ঠান্ডা পানি দিই না, আমি কুসুম গরম পানি দিই, যাতে কবুতরের ঠান্ডা লেগে না যায় ঠান্ডা পানি খেয়ে। সেই কারণে আমি কুসুম গরম পানিটা দিই। আপনাদেরকেও সাজেস্ট করব ওইটা করার জন্য, একটু কষ্ট হলেও। শীতকালে সব সময় লক্ষ্য রাখতে হবে কবুতর যাতে কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যায় না ভোগে এবং কোনো ধরনের ঠান্ডা যাতে না লাগে, ওই দিকটাতে লক্ষ্য রাখতে হবে। কারণ কবুতর ঠান্ডা খুব কমই সহ্য করতে পারে। যতটুকু আমি জানি কবুতর গরমকালে সহ্য করতে পারলেও কিন্তু শীতকালে তেমন একটা বেশি ঠান্ডা সহ্য করতে পারে না, যে কারণে শীতকালে খুব বেশি একটা টেক কেয়ার করা লাগে। কবুতর বলেন বা মুরগি বলেন, উভয়কে, যে কোনো পশু পাখিকে শীতকালে একটু বেশি টেক কেয়ার করা লাগে, কারণ শীতকালে খুব সহজে তারা সংক্রমিত হয়। আমার লফটে আমি বেশিরভাগই লক্ষ্য করি টাল রোগ এবং ডিপথেরিয়া, যেটা মুখ হা করে তারা নিঃশ্বাস নেয়, আর খাবার যখন খায় তখন কপ মানে কাশির মতো সাউন্ড করে, ওইটা আমি খুব বেশি লক্ষ্য করি। ইনশাল্লাহ এখন আর এটা হবে না, কারণ আমি সব কিছু কোর্স কমপ্লিট করে ফেলছি। আর আমি সর্বদা সবসময় পরিষ্কার রাখার ট্রাই করি তাদের বাসা, তাদের খাবার দাবার, যে পাত্রগুলো, সব কিছু। বেশ কয়েক বছর ধরে আমি এই রোগের সম্মুখীন হইনি, ইনশাল্লাহ হব না। দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো সুস্থ থাকে। এটা আমার লফটের বাচ্চা, এটা সবেমাত্র ওরা শিখেছে। যেহেতু শীতকাল, ঠান্ডার প্রখরটা একটু বেশি, সে কারণে আমি আমার মুরগিগুলোকেও রোদে ছেড়ে রাখি কিছুক্ষণ, যাতে করে তারা রোদ থেকে ভিটামিন নিতে পারে। শীতকালে রোদটা আসলে খুব প্রয়োজন মনে করি আমি পশু পাখির জন্য। শীতকালে রোদটা তাদের জন্য বেশ উপকারী। আর এই মুরগিটি সেই ফাঁকে তার গোসলটাও সেরে নিচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন যে আমি ফেন্সি মুরগি কেন ছেড়ে লালন পালন করি। আসলে ছেড়ে লালন পালন করলে উপকারিতা বেশি পাওয়া যায়, কারণ তারা ঘোরাফেরা করতে পারে এবং স্যান্ডবাগটাও নিতে পারে, এবং তারা যেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য যে পোকাজোকাগুলো খেয়ে থাকে ওগুলাও তারা খুঁজে খুঁজে খেতে পারে। আমার বাসার আসিল মোরগটাকেও আমি ছেড়ে রাখি, যাতে করে সে হাঁটাহাঁটি করতে পারে এবং তার যে স্ট্যান্ডিং কোয়ালিটিটা ওটাও যাতে ঠিক থাকে। সেই কারণে শর্টসে আমি শেয়ার করেছিলাম যে আমি কিছু টাইগার মুরগির বাচ্চা এনেছি। এই বাচ্চাগুলো হচ্ছে এগুলা ধীরে ধীরে বড় হচ্ছে, যদিও ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। বাচ্চাগুলোকে আমি কী খাওয়াচ্ছি সেটা আমি আপনাদেরকে বলি। সেগুলোকে আমি
প্রথমত স্টার্টার ফিড যেটা ছোট ছোট ফিড ওটাই দিচ্ছি, পরে আমি এদেরকে ন্যাচারাল খাবারে অভ্যস্ত করবো। বাজারে গিয়েছিলাম তখন আমি এই মরিচ গাছটি দেখি এবং আমি এটাকে নিয়ে এসেছি। এটা আমি রোপণ করার সঠিক পদ্ধতিটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। আর এগুলো আমার টমেটো গাছ এবং কিছু সরিষা দানা আমি ছিটিয়েছিলাম, ওগুলো উঠেছে আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের ব্লগ। ইনশাল্লাহ নেক্সট যেগুলা আপডেট আসবে আমি এগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।